नमस्कार शुक्लार ब्लगे सबाइके स्वागत जानिए आज के एक देखो चुलेर भिडियो निये एसेछि तोमादेर काछे जे जेखान थेके देखछो दूरेर काछे सबाइके आमार आंतरिक भालोबासा। भिडियोटा शुरू करलाम चुले किभाबे रेमेडी लागाচ্ছি और की दिए लागाচ্ছি सेटाई तोमादेर संगे शेयर करब। आजके निये निয়েছি जबा फुलेर पापड़ी दिए किभाबे जले गुले और किभाबे लागाते हय सेटाई तोमादेर संगे आजके शेयर करछि। चुलेर जोन्नो एटा खुबই भालो। लाल लाल जबा फुल नेबे निये तार पापड़ीगुलो तुले नेबे खुले निये तारपरे एटाके जलेर मध्य एकटू सामान्य जल नेबे जल निये देखो एक पात्रे आमी जल निये निয়েছি निये जे जबा फुलेर पापड़ीगुलो ओर मध्य छिड़े छिड़े राखबो। एक जबा फुलेर माला किनेছিলাম ठाकुरके दिয়েছি ठाकुरेर के देওয়ার পরে সেই মালাটাই নিয়ে আমি কিভাবে চুলে লাগাবো আর চুল কি এতে কি কাজ করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এত ভালো একটা জিনিস তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যখন লাগাচ্ছি তো চুলে কি লাগালে যে কি হয় সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। প্লাস আমার নিজের চুলের জন্য খুব ভালো। তো খুবই সুন্দর একটা যেমনি অ্যালোভেরার একটা জেল বেরোয় এরও একটা তার আগের দিন ভিজিয়ে রাখবে। আমি তো ভিজিয়ে রেখেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু এটা এখন নতুন করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চুল এতে চুলের গোড়া মজবুত হয় স্মুথলি হয় চুল আর চুলের একটা সুন্দর একটা কালারও আসে এতে আর খুবই ভালো চুলের জন্যে। তো ভাবলাম যে এটা যে লাগিয়ে কি উপকার হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চুল দেখো খুব সুন্দর আমার স্মুথলি হয়ে গেছে। হ্যাঁ এর আগেও একদিন লাগিয়েছিলাম আর আজকেও ভাবলাম যে যখন করছি তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। জবা ফুলের পাপড়িগুলো তুলে নেবে খুলে নিয়ে তারপরে এটাকে দেখো জল দিয়ে কিভাবে কি করতে হয় তোমরা দেখতে থাকো আর ভিডিওটার সঙ্গে থাকো। থাকলে কি হয় আমারও একটু মোটিভেট হয় যে আমি কি চুলে লাগাচ্ছি তোমাদের সব কিছুই কিন্তু দেখাচ্ছি। অ্যালোভেরা জেলও লাগিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তেল কিভাবে বানালাম শ্যাম্পু কিভাবে ঘরোয়া করছি। তো এতে চুল ওঠা একদম বন্ধ হয়ে যাবে। আর যারা নতুন বন্ধু দেখছো প্লিজ এগুলো একবার করে হলেও লাগিও তাতে তোমার চুল দেখবে এবং সিল্কি স্মুথলি চুল হয়ে যাবে। আর আমাদের দেখো চুলের জন্য যা করণীয় আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কতটাকে বার করে নিচ্ছি নিয়ে তারপরে ভালো করে কচলিয়ে ছেঁকে সেটাই তোমাদের সঙ্গে লাগাবো। তো চুল তো ওটা লাগিয়ে নিয়েছি ছিঁড়ে পাপড়িগুলো শুধু কিন্তু ওর ভিতরে আর কিছুই নেবে না শুধু ওইটাই নেবে নিয়ে আর চুলে ভালো করে গোড়া থেকে চুলের ডগা পর্যন্ত সব কিছুই লাগাতে থাকবে। তাতে করে বুঝতে পারবে চুল কত সুন্দর সিল্কি হয়ে যাবে আর চুলের গোড়াও মজবুত হবে চুল ওঠাও বন্ধ হয়ে যাবে। তো সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর দেখতে থাকো। ভালো করে কচলে নিয়েছি আমি কচলে নিয়ে তার রসটা ভালো করে ছেঁকে নিয়ে তারপরে লাগাচ্ছি। আর পিছনের সবুজ জিনিসটা বাদ দিয়ে দেবে আর যে লম্বা মতো একটা জবা ফুলের ওইটা থাকে ওটাও বাদ দিয়ে দেবে দিয়ে তারপরে কচলাবে। তো ভালো করে কচলে নিচ্ছি আমি নিয়ে দেখো আর এদিকে আমার লাগানো হয়ে গেছে। আগের দিনে যেটা করে রেখেছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি আর এইটা আবার করে রাখবো একটা সিরাম বলতে পারো চুলে খুব সুন্দর একটা কালার আসে। ভালো করে কচলে নেবে এটাকে কচলে নিয়ে একটা ভিজিয়ে রেখে দিতে হয় দিয়ে কমসে কম 3-4 ঘন্টা পরে ওটাকে ছেঁকে ওই জলটা কালারটাও দেখবে জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি আগের দিনেরটা লাগিয়ে নিলাম নিয়ে তারপরে ভালো দেখো ওটা ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে তারপরে লাগাবে কেন পাপড়িগুলো যদি চুলে লাগিয়ে যায় জট পড়ে যাবে। আর এটা যেদিনকে লাগাবে সেদিনকে কিন্তু প্লেন জল দিয়ে ধোবে চুলে। প্লেন জল দিয়ে ধুলে কী হবে চুলের যে রসটা সেটা তো গোড়ায় চলে যায় আর শ্যাম্পু করবে না। শ্যাম্পু করলে আর চুলটা আমি ভালো করে লাগানোর 2 ঘন্টা পরে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে মাথাটা আসছে তোমাদের দেখাচ্ছে। চুল ওঠা কিন্তু একদম উঠে বন্ধ হয়ে যাবে তোমার চুল একদম সিল্কি স্মুথলি হয়ে যাবে। আর চুল দেখো খুব সুন্দর একটা কালারও এসে যায় যেহেতু লাল কালার জবা ফুলের। তো জবা ফুলের ভিতর কত কী গুণাগুণ আছে যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদেরকেই বলছি। এর ভিতরে নানান ধরনের একটা কালার আসে চুল সুন্দর স্মুথলি হয়ে যায় খুবই ভালো একটা
আর চুলের গোড়া কিন্তু খুবই মজবুত হয়, বারবার বলছি চুলের গোড়া মজবুত হয়। একবার হলেও তোমরা লাগিয়েও, লাগালেই বুঝতে পারবে। তারপরে দেখবে মাসের মধ্যে কমসে কম 4 বার যদি লাগাতে পারো খুবই ভালো হয়। যাতে পাওয়া যায় না, জবা ফুলের পাতাও নিতে পারো, পাতাটাকেও এইভাবে ভিজিয়ে কচলে নিয়ে তার রসটা নিয়ে নেবে। চুলের জন্য এত উপকারী জিনিস, এগুলো বলে বোঝাতে পারবো না। তাই জন্য তোমাদের কাছে আমি নিয়ে আসি চুলেরই সম্বন্ধে কিছু। তো চুল ওঠা আমার একেবারে বন্ধ হয়ে গেছে, চুল সুন্দর হয়ে গেছে আগের থেকে, আর সিল্কি স্মুথলি চুল হয়ে যাবে। তো প্রতি সপ্তাহে একবার করে হলেও লাগিও এটা সিরামটা, আর বানিয়েও রাখতে পারো। মধ্যে মধ্যে চালের জল সেটাও লাগাতে পারো, মেথি, কালো জিরে যেটা দিয়ে তেল বানিয়েছিলাম সেই তেলটাও লাগাতে পারো তোমরা। আর চুল যে এত ভালো হয় এতে আমি কিন্তু আগে জানতাম না, তবে আমি একটা ইউটিউব ভিডিও দেখলাম যে এটা খুবই ভালো জিনিস, আর এটা আমি নিজেও ইউজ করছি। তো চুলের গোড়া এত ভালো সুন্দর হয়ে যাবে তোমার, তুমি একবার লাগালেই বুঝতে পারবে। তারপরে দেখবে তুমি নিজেই লাগাতে পারবে। আর জবা ফুলের পাতাটাও উপকারী। তো আমি এখন এখানে জবা ফুল পেয়েছি বলে আমি জবা ফুলটাই লাগালাম। যখন পাবো না তখন পাতাটাও তুমি কচলে চুলের জন্য খুব উপকারী একটা জিনিস। তো ভালো করে এটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো প্রতি সপ্তাহে একবার করে, তাহলে দেখবে তোমার চুল কীভাবে সুন্দর ও খুব ভালো হয়ে যাবে। তো এই বলে ভিডিওটা শেষ করলাম। খুব ভালো থেকো, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য বিদায় চাইছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আর তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। আমার চলার পথে তোমরা সাথী হয়েও। আর চুলের জন্য যতটুকু আমার জানা আছে আমি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চুল কিসে ভালো হয়, কিসে চুল লম্বা হয়, গ্রোথ বাড়ে, তো সব কিছু ব্লগ ধীরে ধীরে নিয়ে আসবো। ততক্ষণে জন্য তোমাদের বিদায়, টাটা, ভালো থেকো, সাবধানে থেকো।